নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে করে দেখাবো বাঁধাকপির খাট্টা মিঠা পকোড়া কারি। তাহলে চলো, এখানে দেখো পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি, তোমার আদা রসুন নিয়েছি, তোমার হচ্ছে পেঁয়াজ কুচি আর আদার পেঁয়াজ গোটা পেঁয়াজ নিয়েছি, বেসন, টক দই, ধনেপাতা, আর এখানে কিন্তু সেদ্ধ করা তোমার হচ্ছে বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির মধ্যে কিন্তু বেসন আমি দিয়ে দিলাম। এখানে আমার সবটা বেসনই প্রয়োজন আছে। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলি, যখনই কারোর ভিডিও দেখবে, ভিডিও দেখে কাউকে হচ্ছে সাবস্ক্রাইব করে কাউকে আনসাবস্ক্রাইব কখনো করো না। যেটা তোমরা বারে বারে আমার সঙ্গে করো, কিন্তু কেন করো আমি জানি না, কিন্তু করো, বারে বারে করো। এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে এখানে দিয়ে দেবো নুন। তা আগে ধনে পাতার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি। বাড়িতে ট্রাই করে দেখবে, অসাধারণ লাগে। আর এটা তো মানে রুটি পরোটা সবের সঙ্গে খুব ভালো যায়। আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে টমেটো, এগুলো আমি হচ্ছে আদা রসুন এগুলো আমি বেটে নেব মিক্সিতে। আর এখানে একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ভালো করে মেখে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটাকে সব লাইক করো, কমেন্ট করো। তোমরা যত বেশি কমেন্ট করবে, যত বেশি লাইক করবে, তত হচ্ছে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ইয়ে আমার ভুল বা আমি হচ্ছে কীরকম হচ্ছে আমার রান্না লাগছে সেগুলো তোমাদের কাছ থেকে আমি জানতে পারবো, বা আমি কোথায় ভুল হচ্ছে তোমাদের খারাপ লাগলেও আমাকে সে বলো যে দিদি ভাই রান্নাটা ভালো লাগেনি, সবটাই জানাও। সেটার উপরে আমি হচ্ছে আরও তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর প্লিজ আমার চ্যানেলটাকে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই, যারা দেখবে সব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, তা তোমাদের প্রতিদিনকার ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, প্রতিদিনকার ভিডিও তোমরা নতুন নতুন পেয়ে যাবে। আমার দেখো এটা মাখা হয়ে গেছে, এবার এটাকে গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে একটা আকার দিয়ে নেবো। যে যেরকম দিতে পারো, কেউ লম্বাটে টাইপের দিতে পারো, আমি গোল এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করেই করে নিয়েছি। বড়ার আকার দিয়ে দিচ্ছি। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা টিপবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপবে, তা প্রতিদিনকার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঢুকে যাবে। আর তোমরা এত ভালো সবাই ভিডিও করো, হয় আমার এখন রেগুলার ভিডিও ছাড়া হচ্ছে না, কারণ আমি মাঝে মাঝেই ভীষণ অসুস্থ হয়ে পড়ছি, খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেজন্য রেগুলার ভিডিও আমি দিতে পারছি না। এটাই হচ্ছে সমস্যা হয়ে গেছে আমার। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি এখন অনেকটাই সুস্থ আছি, রেগুলারই ভিডিও দেবো। কিন্তু প্লিজ আমি অনুরোধ করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশে থাকা অবশ্যই টিপে দিও। নতুন নতুন আরও তোমাদের ভিডিও তোমরা পাবে। আর তোমাদের কমেন্টে বলো কেমন লাগছে আমার রেসিপিগুলো, আমার ভিডিওগুলো। ভালো লাগলেও বলবে, ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে, কিন্তু প্লিজ লাইক আর কমেন্টটা অবশ্যই করো। তাহলে চলো, আমার কিন্তু এখানে বলের আকারে কিন্তু একদমই আমার হয়ে গেছে। চলো গোল গোল করে নিই আমি। এবার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে দিয়ে দেবো, তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দেবো। তাহলে আগে থেকে আমি তেল এখানে গরম বসিয়ে দিয়েছি, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আগে থেকে তেল গরম বসিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি কিন্তু এগুলো দিয়ে দেবো। একটা একটা করে সব বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। এবার সব বড়াগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে চলো উল্টে দিই। বড়াগুলোকে উল্টে দিলাম। খুব টেস্টি এই রান্নাটা, রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। চলো, এবার এগুলোকে বড়াগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে আমি নামিয়ে নেব। আঁচটা কিন্তু বড়াগুলোকে যখন ভাজবো, আঁচটা কিন্তু সিম করে দেবো একদম। আঁচটা কিন্তু কম আঁচে রাখবো, কম রাখবো, স্লো রাখবো একদমই। তা চলো, হয়ে গেল আমার
এখানে বড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, বড়াগুলোকে নামিয়ে নেব। আর এরকম করে বাদবাকি বড়াগুলো আমি ভেজে নেব। বাদবাকি বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দেখো এখানে যে লঙ্কাটা বেটে নিয়েছিলাম, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। আর এখানে তোমার হচ্ছে আমি দিয়ে দেব, পরপর দেব, এখানে দেব এটা গরম মশলা গুঁড়ো, এভারেস্টের গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ। এবার এখানে অ্যাড করে দেব আমি, সেরকম কিন্তু কিছুই লাগছে না, এখানে আমি তোমার হচ্ছে পরপর একটু অ্যাড করতে থাকবো। এবার দেব দই, পরিমাণ মতন দই দিয়ে দেবো, কিন্তু কিছুই দিলাম না। এবার দিয়ে দেবো, এখানে আমি হাফ তোমার হচ্ছে হাফের মতন, 1 প্যাকেট গোটা না, এখানে তোমার হচ্ছে 5 চামচের মতন আমি এখানে দই নিয়েছি। তা আমার এখানে হাফ দই ছিল, তা হাফ দইটা আমি পুরোটা নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে কিন্তু এটাকে গুলে দেব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো এটা হয়ে গেলে তারপরে আমরা এটাকে একটা টমেটো তেলের মধ্যে দিয়ে তারপর এটা আমরা দিয়ে দেবো। তা আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটু মেশাবো আমি। ততক্ষণে বাদবাকি বড়াগুলো আমরা উল্টে দিয়েছি এক পিঠ। হয়ে গেছে মেশানো। এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে নুন। এই যে নুনটা অ্যাড করলাম, ব্যাস, এরপরে আর কিন্তু কোনো লবণ বা কিছু আমি অ্যাড করব না। ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে দইটা যেহেতু রয়েছে, নুনটা দেওয়া হয়েছে, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আমি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে এটা। এবার বড়াগুলোকে আমি কিন্তু নামিয়ে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা হাফ টমেটো, খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে একটু হিং অ্যাড করব। এটা হচ্ছে সানরাইজের হিং আমি ব্যবহার করেছি এখানে, দেখতেই পাচ্ছ। ভালো করে আমি হচ্ছে এখানে একটুখানি তোমার টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। নতুন নতুন আইটেম, নতুন নতুন রান্না পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো, আর হচ্ছে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বা পাশে থাকা বেল আইকনটা টিপে দাও। তা প্রতিদিনের নতুন নতুন রান্নার ভিডিও তোমরা পেয়ে যাবে। আমার রান্না ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কিন্তু অবশ্য কমেন্ট করবে। তোমাদের কাছে এটুকুই আমার বলার। আর সাবস্ক্রাইব করে কখনো আনসাবস্ক্রাইব কাউকে করো না। এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা আমি খুব লো আঁচে এটা আমি হতে দিচ্ছি। তাহলে চলো, 2 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিই। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এটা অনেকটা খুব সুন্দর করে ফুটে গেছে, আর টমেটোটাও খুব সুন্দর গলে গেছে। তা এর মধ্যে আমি এখনই অ্যাড করে দেব ধনেপাতা। বেশি করে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেব তোমার বড়াগুলোকে। তার আগে একটুখানি নুন আমি এখানে চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চিনি দিয়ে দিয়েছি, কারণ নুনটা তো আমার আগেই দেওয়া ছিল, একটু চিনি অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি।
এবার আমি বড়াগুলোকে অ্যাড করে দেব। বড়াগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটুখানি ভালো করে একটুখানি ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে বাঁধাকপির খাট্টা মিঠা পকোড়া কারি। চলো আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ফুটিয়ে তারপরে ঢাকা দেবো। আগে একটু ভালো করে ফুটিয়ে নিই। এবার দিয়ে দেবো কাসুরি মেথি, হয়ে গেছে। এবার আমরা এটা একটু ফুটিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চলো আমরা ঢাকা দিয়ে দেবো। এবার এটা 1 মিনিটের জন্য একটু ফুটবে। রান্নাটা ভালো লাগলে এবার আমরা এটাকে করতে কিন্তু নামিয়ে নেব না। তাহলে একদম হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা রুটি পরোটা সব কিছু দিয়ে কিন্তু দারুণ লাগবে খেতে। অবশ্যই রেডি হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। কারি এত সুন্দর হয় দেখতেই পাচ্ছ। টাটা, সবাই ভালো থেকো।